আজকের ভিডিওটায় ভরে ভরে শর্ট টার্ম, লং টার্ম প্লাস মিউচুয়াল ফান্ডের ব্যাপারে, ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের কোয়েশ্চেন্স সব কিছু ভরে ভরে আছে। নিফটির অ্যানালিসিস কেমন কি হতে পারে, পাস্ট ডেটার উপরে পাস্ট কি হয়েছে সব কিছু আছে। ফার্স্টে বলবো 35% ট্যাক্স কি ডিরেক্ট ট্যাক্স কোডে আসবে নাকি ক্যাবিনেটদের সাথে আজকে ডিসকাশন হয়েছে। আজকে ভিডিও বানাচ্ছি আমি এখন ফ্রাইডে, আগেন রাতে ভিডিও বানাচ্ছি, রাত এখন 12:30 1টা বাজে, ঠিক আছে, যাতে কালকে আপনারা পেয়ে যেতে পারেন। আরবিআই রেট কাট করেছে, সেটার ব্যাপারে কি হবে, এন্ড বাজার কি এবার বাড়বে। আমরা কি বলেছি, রেট কাটে বাজার বাড়ে। এটা আমি 2 বছর আগে খুব ভালো করে রেট কাটের সাইকেল নিয়ে ভিডিও বানিয়েছিলাম, তো সেটা যদি না দেখেন আমার পুরোনো রেট কাটের উপর ভিডিও আছে, সেটা দেখতে পারেন। কিন্তু রেট কাটের পর জেনারেলি বাজার বাড়বে, কেন বাড়বে না বাড়বে সব পরে ডিসকাস করছি। তার আগে যদি বলে দিই, আমি এমফি সার্টিফাইড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। যদি কারোর মিউচুয়াল ফান্ড করার থাকে, 10 বছর 15 বছরের গোল থাকে, তাহলে আপনি করতে পারেন। আমার লাইসেন্স নাম্বার ARN 300613। আপনারা এমফি ওয়েবসাইটে গিয়ে সার্চ করতে পারেন। অ্যান্ড এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফ্রি টেলিগ্রাম চ্যানেল, যেখানে 5000-এরও বেশি লোক জুড়ে আছে, যেখানে আমাদের ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট প্লাস ভিডিও সব থেকে প্রথম লিঙ্ক আপনারা যাতে দেখতে পারেন, সেইটা সবকিছু ইম্পর্টেন্ট জিনিস যায় নিচে। ফ্রি টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তো সেই টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্টে জয়েন করে নিতে পারেন। নেক্সট, এটা আমার ইউটিউব চ্যানেল। যারা যারা নতুন তাদেরকে বলে দিই, 50,000-এর বেশি লোক এখানে আমাদের সাথে জুড়ে আছে লাস্ট 4 বছর ধরে। তো আপনারা সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড অন্যদের সাথে শেয়ার করতে পারেন যদি নতুন হন। তো ফার্স্টে বুঝে নিই রেট কাট যে করেছে। তো রেট কাটের ব্যাপারটা এখানে আগে যদি ফার্স্টে বলি, তারপরে আমি আস্তে আস্তে ট্যাক্স কোডের ব্যাপারগুলো আস্তে আস্তে ডিসকাস করবো। ফার্স্টে রেট কাটের ব্যাপারটা বলি। তো এখানে আরবিআই, এখানে বুঝতে হবে, আরবিআই দেখতে পাচ্ছেন এখানে আজকে রেপো রেট কাট 25 বেসিস পয়েন্টে করেছে টু 6.25, অ্যান্ড ফিনান্সিয়াল 2026-এর জিডিপি গ্রোথ 6.7%-এ রেখেছে। এটা অ্যাসাম্পশন করছে। তার আগে বলে দিই, এটার ব্যাপারে ডিসকাশন করব কি কি বিষয় হয়, তার আগে বলে দিই। এরপরে আমরা কি টেকনিক্যালের ব্যাপারে যাব, প্লাস কিছু কিছু স্টকের ডাইরেক্ট কোশ্চেন্সের ব্যাপারে যাবো, SWP বগেরা সব কিছুর ব্যাপারে ডিসকাস এখন করবো। যাদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড আছে বা করবেন ভাবছেন, পুরোপুরি ভিডিওটা দেখবেন, আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। তো রেট কাট যখন হয়, তো রেট কাট যখন হচ্ছে 25 বেসিস পয়েন্ট বা 50 বেসিস পয়েন্ট যাই হচ্ছে, যত বেশি কাট হবে তত বেশি আমরা বুঝবো লোন সস্তায় পাবো। লোনের ইন্টারেস্ট রেট কাট হয়, তো লোন সস্তায় পাবো। তো এখানে লোন সস্তায় পাচ্ছে, সেটা কোম্পানির নিতে পারে এক্সপেনশনের জন্য, সবকিছু বেটার বিজনেস করার জন্য, প্রফিটেবিলিটি যাতে হয়, কম লোনের ইন্টারেস্ট দিতে হচ্ছে, ঠিক আছে। তো এখানে বলতে পারেন হায়ার কনজাম্পশন হতে পারে, ঠিক আছে, ইকোনমিক গ্রোথ হবে। এটার ব্যাপারে আমি ডিটেলসে এখন ডিসকাস করবো, 1 মিনিটের মধ্যে বুঝাবো। যখনই লোনের ইন্টারেস্ট কম হয়, ব্যাংকের থেকে লোন আপনি নিতে যাবেন, ধরুন কম হচ্ছে, তো তখনই লোক বেশি লোন নেবে। ইন্টারেস্ট কম মানে কি, ইন্টারেস্ট যখন কম হবে লোন নেওয়ার পার্সেন্টেজ বেড়ে যাবে, মানে কনজাম্পশন বাড়বে লোনের। লোন যখন নেবে, লোকে লোন নিয়ে কি করবে, হোম লোন নেবে, তাহলে বাড়ি কিনলো। এখানে কি রিয়েল এস্টেটের কোম্পানিগুলো বেনিফিট পাবে। লোন যে নেবে, বেশি ব্যবসা হবে, চোখাতেও তো হবে, তো ফিন্যান্স কোম্পানিগুলো, ব্যাংক, এইগুলো বেশি ফায়দা পাবে। গাড়ি, মোটরস, কার, ঠিক আছে, এইগুলো বেশি ফায়দা পাবে, বেশি লোক গাড়ি কিনবে, বেশি লোক লোন নেবে। অ্যান্ড এরপরেও কি, এইগুলোর সব ইন্টার কানেক্টেড আছে স্টক মার্কেটের সাথে, বিকজ এইগুলো বাড়া মানে কনজাম্পশন বাড়ছে। আলটিমেটলি যেটা বাজেটেরও আমাদের ব্যাপার, কনজাম্পশন বাড়ছে। তো কনজাম্পশন যেহেতু বাড়ছে, তো লোকে কেনাকাটা বেশি করতে চায়। এইসবের এর জন্য ফার্স্টে 12 লাখ অব্দি ট্যাক্স ফ্রি করলো, বিকজ 80,000 টাকা করে পার হেড ওখানে ওটা খরচা করবে কিছু না কিছুতে, বা ইনভেস্ট করবে। অ্যান্ড এখানেও লোনটা সস্তা করে কনজাম্পশন বাড়ানো হলো, ঠিক আছে। তো কনজাম্পশন বাড়ানো হলো বলে এবারে ব্যাপারটা হচ্ছে মার্কেটে এগুলো টাকা ঢুকবে, এগুলো হচ্ছে কোম্পানিতে ঢুকবে, কোম্পানি বাড়া মানে মার্কেট বাড়বে, স্টক মার্কেট এবার আস্তে আস্তে বাড়বে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এইটা হওয়া সত্ত্বেও আজকে মার্কেট কেন ইন্টারেস্ট দেখানো, আজকে মার্কেট পড়েনি বাট সাইডওয়েজ কেন ছিল, বা একটু সাইডওয়েজ ডাউন ট্রেন্ড কেন ছিল, মাইনাস সামথিং, ঠিক আছে, আজকে কেন ছিল? দ্য রিজন বিং, অনেক রিজন আছে। নাম্বার 1, ইন্টারেস্ট রেট কাজ হয়েছে, ঠিক আছে, ভেরি গুড, কিন্তু সামনে আমাদের আসছে কি, নিউ ইনকাম ট্যাক্স রুল, যেটা চেঞ্জ হবে। সেই ইনকাম ট্যাক্স রুলে কি হতে পারে না হতে পারে, সেইগুলো
ওর জন্য টেনশন আছে, যেটা সোমবার বা মঙ্গলবারের মধ্যে আসতে পারে। আজকে ক্যাবিনেটরা বসেছিল ডিসকাশনের জন্য। নাম্বার 2, ইউএস এর যে ডোনাল্ড ট্রাম্প আছে সেটা ট্যারিফস যদি ইন্ডিয়ার উপর কিছু লাগিয়ে দেয়, যেটা কম চান্সেস আছে, বাট সেটার উপর ভয় লাগছে, সেটার উপর ভয় পাচ্ছে, ঠিক আছে। এইগুলো কিছু কিছু টেনশন আছে, যার জন্য ইন্টারেস্ট রেট কাটটা এখন অব্দি কিছু বলেনি। নাম্বার 3, এরপরে যে আবার রেট কাট হবেই, সেকেন্ড রেট কাট, থার্ড রেট কাট যেগুলো হবেই, যেটা 2-3টে রেট কাট 4টে রেট কাট হলে মার্কেট আরো অনেকটা উপরে যায় সেকেন্ড থার্ড ফোর্থে। তো সেইগুলোর কোনো মানে করতে হয়, কনজাম্পশন বাড়াতে হয় বলে বললো, কিন্তু লিকুইডিটি বা রেট কাট আবার যে হবে সেটা আরবিআই গভর্নর এখনো কিছু পরিষ্কার বলেনি প্রেস কনফারেন্সে অ্যানাউন্সমেন্টের পরে। তো এইগুলোর ধোঁয়াশার জন্য এখনো মার্কেট কিছু রিয়াক্ট করেনি। আগে মার্কেট এইটা ফার্স্টে দেখবে, তারপরে এইটা দেখবে, তারপরে এগুলো আস্তে আস্তে বুঝতে পারবে, রাইট। তো এবার নিউ ইনকাম ট্যাক্স যে ডিরেক্ট ট্যাক্স কোডের ব্যাপারটা এখানে ডিসকাস করা হচ্ছে। অনেকে বলছে যার যেমন ট্যাক্স স্ল্যাব হবে, যেমন আমরা কি জানি এখন 24 লাখের ওপরে হলে 24 লাখের উপরে হলে 30% ট্যাক্স। তো 30% ট্যাক্স যদি হয়, তো 30% ট্যাক্স হলে আমরা এক্সপেক্ট করছি, অনেকে বলছে যে সারচার্জ যেগুলো আছে, যে 1 কোটি 5 কোটি 10 কোটির উপরে এক্সট্রা ট্যাক্সের সাথে সারচার্জ দিতে হয় আমাদের, আরো সারচার্জ ট্যাক্সের উপরে ট্যাক্স দিতে হয়। যাদের বেশিরভাগ ইনকাম নেই তারা জানেন না, যাদের ইনকাম আছে তারা জানবেন। 5 কোটির উপরে ধরুন কেউ ইনকাম করলো, ট্যাক্স তো হচ্ছে কিছু 30% স্ল্যাবে, তার উপর আবার সারচার্জ আবার দিতে হবে 35% এরকম, ঠিক আছে। তো এই সারচার্জ গুলোকে বাদ দিয়ে দেবে, অ্যান্ড যার যেমন ইনকাম ট্যাক্স আছে স্ল্যাব আছে, তো সেই হিসাবে আপনাকে শেয়ার মার্কেটের ট্যাক্সগুলো দিতে হবে। ধরুন আপনার ইনকাম 30%-এর মধ্যে পড়ছে, তো আপনি এখন লং টার্ম বা শর্ট টার্ম ক্যাপিটাল গেন ভরবেন, তখন 30%ই হবে। যদি আপনি 10%-এ পড়ছেন কম ইনকাম, তাহলে এটাও আপনার 10%ই পড়বে। তো এরকম অনেকে আজ পাচ্ছে এরকম কিছু হবে, বাট আমার মনে হয় না এরকম কিছু হবে। তো তাই জন্য আমার কি মনে হয় যে 30-35% এরকম ট্যাক্স পড়বে ডিরেক্ট? দ্য অ্যান্সার ইজ নো, আমার মনে হয় না। বাট আমরা জানি নির্মলা সীতারামন যে কোনো কিছু ডিসাইড করতেই পারে, সেটা আমরা সোম মঙ্গলবার নাগাদ জানবো যে কেমন কি হয়, সেটার উপর ডিটেলসে ভিডিও বানাবো আমি। তো এখন অ্যাজাম্পশনের উপর বেশি বলা উচিত না। বাট এটা যদি হয়ও, তাহলে কি আমি ইনভেস্টমেন্ট বন্ধ করে দেবো? বিকজ আমি তো এই স্ল্যাবে ধরুন পড়ি, অনেকেই পড়েন, তারা কি ইনভেস্টমেন্ট বন্ধ করে দেবেন যারা 20%-25%-এর উপর স্ল্যাবে পড়েন? দি অ্যান্সার ইজ নো। তার জন্য কি এক্সট্রা অল্টারনেটিভ আছে? দি অ্যান্সার ইজ ইয়েস। যদি আমাদের আন্ডারে কেউ ক্লায়েন্ট হন বা আমাদের সামনে যদি কেউ আসেন, আমরা তাদেরকে বলে দেবো এক্সট্রা অল্টারনেটিভ, যাতে খুবই ইজি 0% যাতে ট্যাক্স দিতে হয়। যদি এরকম আপনাদের কিছু মাথায় এসছে ইজিয়েস্ট ওয়ে, তাহলে নিচে কমেন্টও করে দেবেন, সবাই পড়তে পারবে। আমি এখন কেন কিছু বলছি না, পরে বলবো, ইউটিউবেই বলবো ডাইরেক্টলি, এমন কিছু হিডেন কিছু নেই। আগে যদি এরকম লাগায় ট্যাক্স তবে বলবো, তার আগে ডিসকাস করে কোনো লাভ নেই। বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং, এইগুলোর জন্য আজকে মার্কেটটাও একটু হলেও ডাউন গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের রেট কাট যেগুলো হয়েছে, তো রেট কাটের জন্য লং টার্মে, এগুলো হচ্ছে শর্ট টার্মের ব্যাপার স্যাপার, এগুলো হচ্ছে শর্ট টার্মের ব্যাপার। শর্ট টার্মে 1-2 মাসে ক্লিয়ার হয়ে যাবে, তারপরে লং টার্মে আস্তে আস্তে আরো 1-2 রেট কাট হলে আস্তে আস্তে বাড়বে। একটা বছর মনে রাখতে হবে আপনাকে, একটা বছর সাইডওয়েজ গেলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে, যেতেই পারে। ইন্টারেস্টিং ব্যাপার নিফটিতে এবার হচ্ছে মান্থলি চার্টে এবার চলে এসেছি আমরা। মান্থলি চার্টে যদি যাই, 1 2 3 4 চারখানা রেড ক্যান্ডেল পরপর, মানে 4 মাস পরপর ডাউন গেছে, ওপেনিং থেকে ডাউন গেছে, যেটা খুব ইন্টারেস্টিং। বিকজ 2004-এই একবার হয়েছে এর আগে, বাট এরপরে এই 2025-এ হলো। এর আগে কোনোদিন 2004-এর আগে 2004-এর পরে কোনোদিন হয়নি। এটা সেকেন্ড টাইম অনলি 4 মাস পরপর নেগেটিভ হলো। এর আগে দেখুন 3 মাস হয়েছে, এটা 2 মাস, এটা 1 2 3, এটা একটা ডজি ক্যান্ডেল, এটা 3 মাস, এখানে একটা ডজি ক্যান্ডেল, এটা 3 মাস, ঠিক আছে। এন্ড প্রত্যেকবারই যখনই আমরা প্রায় 3 বা 4 নম্বর মাসে গিয়ে রেড হয়েছি, তারপরে দেখুন এটা আপসাইড র্যালি একটা দেখেছি, ঠিক আছে, 1 2 3, বাট তারপর দেখি আমরা আপসাইড র্যালি দেখেছি। এখানে একটা ডজি ক্যান্ডেল, বাট 4 নম্বর মাস 4টে মাস প্রায় আমরা দেখতে পাচ্ছিলাম, যেখানে ওপেনিং হয়েছে সেখানেই ক্লোজ হয়েছে, তাই জন্য আমরা 4টে ক্যান্ডেল ধরতে পারছি না। বাট তাও যদি ধরি, তারপরে আবার একটা র্যালি হয়েছে। তো এরপরে কি একটা র্যালি হবে? অলরেডি গ্রিন ক্যান্ডেল ডজির মতো একটা ফর্ম হচ্ছে, লেটস সি কি হয় না হয়, ঠিক আছে। সেটা নিউজের উপর সবকিছুর উপর ডিপেন্ড করছে। বাট কোনো দিন মানে কোনো সপ্তাহ বা কোনো মাস এরকম হয়নি যে 5খানা মাস পরপর রেড, এখন অব্দি হিস্ট্রি অফ ইন্ডিয়ান স্টক মার্কেটে এখন অব্দি হয়নি। আশা করি হওয়ার কথাও না, দেখা যাক এবার কি হয় না হয়, ঠিক আছে। প্রত্যেকবার আমি জাস্ট দেখালাম যে 3-4টে রেড ক্যান্ডেলের পর গ্রিন ক্যান্ডেলের একটু আপসাইড র্যালি এবার দিচ্ছে, ঠিক আছে। এখানেও দেখতে পাচ্ছেন 3টে, তারপরে আপসাইড, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন, তারপরে আপসাইড, ঠিক আছে, ওকে। এবারে ডিরেক্টলি আমরা কিছু কোয়েশ্চেন্সের দিকে যাব। যদি আপনার মনে কোনো এরকম কোয়েশ্চেন্স থাকে,
স্টক রিলেটেড বা স্পেশালি মিউচুয়াল ফান্ড রিলেটেড, তাহলে নিচে আপনি কোয়েশ্চেন করতে পারেন। যদি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট এখনো খোলা নেই, জাস্ট ট্রেড করতে চান, তো নিচে ডিম্যাট অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে আছে, ফ্রি ডিম্যাট অ্যাকাউন্ট, যেখানে কোনো এএমসি চার্জও লাগে না, ফরসামান অ্যাপ আপস্টক্স। তো আপস্টক্স দিয়েও করতে পারেন, নিচে লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন ফ্রি অফ কস্ট, এএমসি চার্জ লাইফ টাইম লাগবে না, ওখান থেকে ট্রেড করতে পারেন প্রত্যেক দিন। অ্যান্ড নিচে কোনো কমেন্ট করবেন যদি আপনার কোনো মনে কোয়েশ্চেন থাকে। স্যার আমার মিউচুয়াল ফান্ড গ্রো অ্যাপ থেকে করা আছে, যাদের বেশি বড় ইনভেস্টমেন্ট তারা কোনোদিন গ্রো অ্যাপ থেকে করবেন না, ছোট ইনভেস্টমেন্ট করতে পারেন, বিকজ কোনো সিকিউরিটি নেই, কিচ্ছু নেই, কেউ কোনো হেল্প করেন না। বাট তাও আমি আজকে একটা ডিফারেন্স দেখাবো। দেখুন, অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড ডিরেক্ট গ্রোথ, বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডিরেক্ট গ্রোথ, এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটিস ডিরেক্ট গ্রোথ, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, এটা ফান্ড অফ ফান্ডস বলে, এফওএফ ডিরেক্ট গ্রোথ। 10,000 রিটার্ন কত হতে পারে? 2, 500, 500, 3, 4,000 টাকা। আপনার টোটাল 4,000 টাকা আছে। আমি জানি না মাঝখানে কি লামসাম ঢালবেন বা স্টেপ আপ করবেন, ওগুলো আমি আপনার অ্যাডভাইজার না। তাও যদি 4,000-এর উপর আমি অ্যালোকেট করি, তাহলে আপনার কত হতে পারে? এই যে ফান্ড আছে, আপনি 13 থেকে 14% আপনি রিটার্ন পাবেন। 18% কি পাবেন? দ্য অ্যান্সার ইজ নো, দ্য অ্যান্সার ইজ নো। আচ্ছা, এখানে আমি যদি যাই, তার আগে একটা জিনিস আমি বলে দিই, ক্যালকুলেটটা তো করছি, আছে ক্যালকুলেটটা আগে করে নিই, তারপরে ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সবাই ওয়েট করবেন। হ্যাঁ, এসআইপিতে যদি যাই, 10 বছরে কত হতে পারে? 10 বছরে 4,000 টাকা করে, যদি আপনি 13% রিটার্ন পান, তাহলে অ্যাপ্রক্সিমেটলি আপনার হচ্ছে 10 লাখের একটু কম। আর যদি আপনি 14% রিটার্ন পান, তার বেশি পাবেন না। শর্ট টার্মে পেতে পারেন উপর নিচ মাইনাস প্লাস, লং টার্মে পাবেন না 10 বছরে 14-এর বেশি, তো 10.5 লাখের কাছে হতে পারে, তার বেশি হওয়া পসিবল না। আচ্ছা, এই যে এখানে আছে অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড ডিরেক্ট গ্রোথ, এই ডিরেক্ট গ্রোথ যে অনেকের একটা অবসেশন আছে বা লোককে ভুল বোঝানো হচ্ছে, এটা আমি আজকে একটা মিথ আমি বাস্ট করছি। অনেকে ভাবেন যে আমি 1% বাঁচানোর চক্করে যাবো, বাট এই যে ভুল ফান্ডটা সিলেক্ট করেছেন, ধরুন স্মল ক্যাপ এর থেকে অবভিয়াসলি বেটার আছেন, কোনো ক্লায়েন্ট বলতে পারবে না আমি তাকে অ্যাক্সিস স্মল ক্যাপ দিই, ঠিক আছে, বিকজ রিটার্ন ওয়াইজ খুবই অ্যাভারেজ। তো এইখানে আপনি ধরুন লং টার্মে এখানে 14% থেকে 15% পাচ্ছেন, একটা অ্যাডভাইজারের কাছে গেলেন, একটা ভালো অ্যাডভাইজারের কাছে গেলেন, একটা ভালো ডিস্ট্রিবিউটারের কাছে গেলেন, ঠিক আছে, সে 18 থেকে 20% ওয়ালা ফান্ড দিল, বা সেটা 22 থেকে 25% হলো। ফার্স্টে এইটুকুনির মধ্যে কার 1% বাঁচানোর চক্করে কার লস হলো? আপনার লস হলো কত? 2 থেকে 3% লস হলো। এখানে হচ্ছে নাম্বার 1 হলো, একটা গেল। নাম্বার 2 ভালো করে দেখুন, অ্যাক্সিস স্মল ক্যাপ, ঠিক আছে, অ্যাক্সিস স্মল ক্যাপ, এইবারে ভালো করে দেখুন, অ্যাক্সিস স্মল ক্যাপ ফার্স্টে আমি ডিরেক্ট গ্রোথ লিখেছি, দাম কত চলছে? 112 টাকা। তো আপনি যদি 10,000 টাকার কিছু কেনেন, আপনি যদি 10,000 টাকার কিছু কিনছেন, তাহলে কত ইউনিট পাবেন? 10,000 ডিভাইড বাই 12, কিছু একটা ইউনিট পাবেন। এবার এই সেম জিনিসটাই যদি আপনি রেগুলারে দেখেন, কত টাকা করে চলছে? 97 টাকা রেগুলার গ্রোথ, 97। তো কোনটায় বেশি নাম্বার অফ ইউনিট পাবেন, যেটা ফিউচারে গিয়ে এসডব্লিউপি করতে হেল্প করবে? কোনটায় নাম্বার অফ ইউনিট পাবেন? 10,000 টাকায় এইটা 97 টাকা কিনলে কটা পাবেন, আর 112 টাকার কারেন্টলি কিনলে কটা পাবেন? আপনারা নিজেরাই ক্যালকুলেট করে দেখবেন। এবার 3 নম্বর গ্রো থেকে ইউজ করছেন, এবার গ্রোতেই যাই, এটা হচ্ছে আসল আপনার এনএভি এখন কারেন্টলি চলছে। এবার গ্রোতে যাব, 112 টাকা চলছে, মাথায় থাকলো, এটাও ডিরেক্ট গ্রোথ, গ্রোতে যাব ডাইরেক্টলি। গ্রোতে গিয়ে এবার দেখবো গ্রোর এখানে এনএভি সেম ফান্ড কোনটায় চলছে, অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড ডিরেক্ট গ্রোতে চলছে 114.85, অলমোস্ট 115, 3 টাকা অ্যাপ্রক্স বেশি, 2.5-3 টাকা। ডিরেক্ট 112 টাকা দাম, ডিরেক্টই, রেগুলার ছেড়ে দিন, ওটা তো রেগুলারে বেশি ইউনিট পাচ্ছেন, ছেড়ে দিন। কিন্তু ডিরেক্ট হওয়া সত্ত্বেও 112 টাকারটা 115 টাকা। এবার হিডেন চার্জটা কোথায় গেল? এবার আপনি বলুন, রেগুলার ছেড়ে দিন, আমি আবার বলছি 112-র সাথে 115 কম্পেয়ার করি, 115 দিচ্ছেন এখানে, এখানে ধরুন 112 দিচ্ছেন, যেটা আসল দাম 112, ওটা 115, 3 টাকা। 3 টাকা মানে এবার কত পার্সেন্ট হচ্ছে? 2% থেকে 2.5% হচ্ছে বেশি। এক্সপেন্স রেশিও, এগুলোকে বলে হিডেন এক্সপেন্স রেশিও। ডিরেক্ট এএমসির দাম কত চলছে? 112। গ্রোথ থেকে কত চলছে? একটা প্ল্যাটফর্ম না, সবসময় মাথায় রাখবেন, আপনি যেমন ফ্রিতে কারোর জন্য কাজ করেন না, একটা প্ল্যাটফর্ম, এত বড় প্ল্যাটফর্ম, তাদের বড় বড় আইপিএল ফাইপিএল অ্যাড দেওয়া হয়, কি করে পয়সা কোত্থেকে আসে, কত ফান্ডিং পাবে? তারা কি এমনি সমাজ সেবার জন্য করছে? দ্য অ্যান্সার ইজ নো। কিছু না কিছু হিডেন চার্জ থাকবে। 112 টাকা, আর তাহলে ওটা 115 কেন? যদি সব ঠিকঠাক থাকে তাহলে ওটা 112.03 হওয়ার কথা ছিল, এটা 15 কেন? নিচে কমেন্ট করে বলবেন যারা এখনো
ইনভেস্ট করছেন। বাকি কোনটায় নাম্বার অফ ইউনিটস বেশি পাবেন, যেখানে ফুল ট্রান্সপারেন্সি আছে, উইচ ইজ রেগুলার। পেছনে একটা ফান্ড অ্যাডভাইজারও থাকে, পেছনে একটা এজেন্ট থাকে, পেছনে একটা ডিস্ট্রিবিউটর, যেটাই আপনার মনে হয় যেটাই থাকে, কিন্তু থাকে, এগুলো সব ঠিকঠাক ট্রান্সপারেন্ট হয়। বিকজ আপনার কিছু হলে বা আপনার যদি কোনো প্রবলেম হয় বা সলভ করতে গেলে তাকেই করতে হবে যার আন্ডারে আপনি আছেন। অ্যান্ড ওখানে পেছনে বলার কেউ নেই, আপনি মারা গেলে আপনার পরে পাওয়ার মতো কেউ নেই, বা পাইয়ে দেওয়ার মতো কেউ নেই, বা ফোন করে জানানোর মতো কেউ নেই। অনেক ব্যাপার আছে, বারবার এগুলো আমি বোঝাই, বাট তারপরেও আপনাদের এবার ডিসাইড করতে হবে। রাজদা তাহলে এখান থেকে কি রেগুলার সুইচ করা যায়? অ্যান্সার ইজ ইয়েস, করা অবশ্যই যায়। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে প্লাস ফান্ড সিলেকশনের ব্যাপার তো ছেড়েই দিন। বিকজ দেখুন, বন্ধন স্মল ক্যাপ 1 বছরে 50-60% লোকে দেখেছে, দেখে ইনভেস্ট করছে। সিম্পল, 1 বছরে 40-50% দেখছে, দেখে ইনভেস্ট করেছে। 80% দেখছে, দেখে ইনভেস্ট করেছে। কিন্তু এখানে দেখতে হবে, এটার মানে হচ্ছে 1 বছর আগে আজ থেকে ইনভেস্ট করতে হতো, তাহলে এটা পেতেন। এমন না আজকের থেকে 1 বছর পর পাবেন। ওই জন্য লোকে আরভিএনএল, আইআরএফসি, হ্যান রিটার্ন দেখে আগেই ফেসে গেছে। নিপন স্মল ক্যাপ, পারাকপারিক আগেই রিটার্ন দেখে ফেসে গেছে। বাট রিটার্ন আগের পাস্ট রিটার্ন দেখা মানে ফিউচার রিটার্ন বলে না। এগুলো অলরেডি দিয়ে দিয়েছে, লোকের চোখ পড়ে গেছে, এগুলোতে আর ইনভেস্ট করলে হবে না। ঠিক আছে, এগুলোতে ইনভেস্ট করলে হবে না। যেখানে ভালো ফান্ড ম্যানেজার আছে, যে ফান্ড ম্যানেজার আগে অন্য কোনো ভালো জায়গায় কাজ করেছে, সেখানে রিটার্ন দিয়েছে, সেই প্রুভেন ট্র্যাক আমি নেব। অ্যাসেট অ্যালোকেশন ভালো আছে, আলফা ভালো আছে, বিটা ভালো আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভালো আছে, সবকিছু ভালো আছে, সব দেখে সব নেব। এগুলো মিউচুয়াল ফান্ডে দেখতে হয় আমাদের। এইচডিএফসি মিড কাপ অপরচুনিটিস খুবই অ্যাভারেজ ফান্ড। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল অ্যাসেট অ্যালোকেশন, যদি আপনার মনে হয় যে আমি এই ফান্ডটাকে গ্রো করাবো ম্যাক্সিমাম রিটার্নের জন্য 10 বছরে, তাহলে ম্যাক্সিমাম রিটার্নের পোর্টফোলিওই না এটা, ম্যাক্সিমাম রিটার্নের পোর্টফোলিওই না এটা। ঠিক আছে, বিকজ এখানে আছে ধরুন স্মল ক্যাপ দুটো আছে, মিড ক্যাপ ধরুন একটা আছে, আবার ফান্ড অফ ফান্ডস রেখে দিয়েছেন, তো এগুলো ম্যাক্সিমাম রিটার্নের পোর্টফোলিও নেই। এটা অ্যাগ্রেসিভ করতেও চেয়েছেন, বাট অ্যাগ্রেসিভ হয়ও নি। ঠিক আছে, বিকজ এটা ইন্ডেক্স ফান্ডের মতো কাজ করবে। তো রিটার্ন যেমনি বললাম, আপনি 10 লাখের কাছে এক্সপেক্ট করতে পারেন যদি চালিয়ে যান তো। আর ওটার উপর ধ্যান রাখবেন যে ডিরেক্ট মানে হিডেন চার্জেস থাকে সব যে কোনো অ্যাপে 112 থেকে 15, কিন্তু 112 থেকে 97টা দেখবেন কোনটায় নাম্বার অফ ইউনিটস বেশি পাচ্ছেন। 10,000 টাকার কিনলে কোনটায় নাম্বার অফ ইউনিট বেশি পাচ্ছেন, যখন এসডাব্লিউপি এর সময় বেচবেন তখন কোনটায় বেশি ফায়দা হবে, ফিউচারে কোনো প্রবলেম হলে কে হেল্প করবে। ঠিক আছে, নেক্সট, মার্কেট কি ক্র্যাশ করবে ফেব্রুয়ারি 2025-এ? সবাই বলছে, কেউ বলছে না, একজনই বলেছে, সেটার নাম হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাডের অথার রবার্ট কিওসাকি। ইনি যে ব্যক্তি আছে রিচ ড্যাড পুয়ার ড্যাডের যে অথার, ইনি প্রত্যেক 6 মাস অন্তর প্রত্যেক বছরে একবার করে বলে প্রত্যেক মাসে নাকি ক্র্যাশ হবে, বাট কোনোবারই হয় না, উল্টে বেড়ে যায়। তো এনাদের কথা বিশ্বাস করবেন, এনারা চায় আপনারা বেরিয়ে যান ভয় পেয়ে, যাতে সস্তায় কিনতে পারে। আপনারা যদি না বেচেন তাহলে কিনবে কি করে? ওরা তো সব কিনতে হবে। কেউ যদি কিনতে চায়, এফআইআইরা বা রবার্ট কিওসাকি যদি কিনতে চায় সস্তায় কিছু, তাহলে তো আগে আপনাদের দিয়ে বেচিয়ে একটু মার্কেটটা পড়াবে, না আপনারা ওই বেচবেন ওইগুলোই কিনবে, নাহলে কি করে কিনবে? নেক্সট, এগুলো যা আমি বলছি আপনাদেরই ভালো, উল্টে মোটিভেশন পেয়ে আপনারা মার্কেট থেকে বেরোন না। নাহলে এইরকম ভিডিও যদি না থাকতো, আমি যদি ভিডিও না বাড়াতাম, হয়তো অনেক দিন আগেই মার্কেট থেকে বেরিয়ে যেতেন। তো ওই জন্য একটা লাইক করে দেবেন এই প্রচেষ্টার জন্য, বিকজ বেঙ্গলিদের স্টক মার্কেটে এরমভাবে ডিজিটাল বোর্ডে ভিডিও হয়তো খুব কম পাবেন। তো একটা লাইক করে দেবেন, আপনাদের জন্যই যা করেছি সব ইনভেস্টমেন্ট আপনাদের জন্য শুধু। এই মুহূর্তে কি এসআইপি করা ভালো হবে? এই মুহূর্তে যদি এসআইপি না করেন তাহলে কোন মুহূর্তে আর করবেন? এই মুহূর্তেই এসআইপি ভালো হবে, বিকজ মার্কেট যখন আনসার্টেন, খুব ভোলাটাইল মার্কেট, এই আপ যাচ্ছে এখানেও ইনভেস্ট হচ্ছে, ডাউন যাচ্ছে এখানেও ইনভেস্ট হচ্ছে, আরো ডাউন যাচ্ছে ইনভেস্ট হচ্ছে, আরো ডাউন যাচ্ছে ইনভেস্ট হচ্ছে, এখানে যাচ্ছে ইনভেস্ট হচ্ছে, এখানে ইনভেস্ট হচ্ছে, এই করে করে অ্যাভারেজ তো এখানে হয়ে গেল। কিন্তু যখন মার্কেটটা হু করে উপরে যাবে, কোনো সময় তো যাবে, যেটা সরকার প্রচেষ্টা করছে, তো তখন তো এই ইউনিটগুলোর ফায়দা পাচ্ছেন। তা এইখানে 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 কেনার থেকে এরকম কেনাই ভালো নিশ্চয়ই, ফিউচারের জন্য। শর্ট টার্ম তো কিছু করছেন না, লং টার্মের জন্য। এই সময় যদি এসআইপি না করেন, ভালো ভালো ফান্ডে থাকলে কোন সময় করবেন? বাট দেখবেন ফান্ডটা যেন ভালো হয়, এই সময় যেন নষ্ট না হয়ে যায়। ঠিক আছে, দ্যাটস ইট। বিল্লাস অফ 580 প্রাইসে নেওয়া আছে, এই শেয়ারের ব্যাপারে আলোচনা করবেন স্যার প্লিজ। শেয়ারের ব্যাপারে বেশি আলোচনা করা অ্যালাউ নেই, আনটিল আনলেস আপনি কোনো রেজিস্টার্ড অ্যাডভাইজারের আন্ডারে আছেন, তাকে গিয়ে জিজ্ঞাসা করুন। আমি আপনার অ্যাডভাইজার না, কিন্তু তাও আমি যদি একটা আউটলুক দিই, তাহলে আপনার জন্য আমি একটা আউটলুক দিচ্ছি। অনেকে স্টকসের ব্যাপারে কমেন্ট করে, আপনারাও কেউ করতে পারেন নিচে, তো যে যেটা ফেসে আছেন। তো বিল্লা সফট কারেন্টলি যদি 6 মাসের রেকর্ড দেখি, 6% ডাউন, 580-তে আপনি কিনেছেন, অ্যাপ্রক্সিমেটলি এই টপটায় আপনি কিনে ফেসে গেছেন, এখানে ডাউন যাচ্ছে।
এক বছরের যদি রিটার্ন দেখি, এক বছরে ও মাই গড 36% বেশি ডাউন, 36%। একটা স্টক যারা যারা 800-700 কাছে কিনে ফেসে গেছেন, এখন 534, মাই গড। 5 বছরের যদি দিই, 5 বছরে 488% রিটার্ন, গুড। কিন্তু এখানে যদি একটা দেখুন, এখানে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, এখানে এখন ডাউন ট্রেন্ড এখানে তৈরি হচ্ছে, এখানে সাপোর্ট আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই সাপোর্টটা যদি এখানে ভাঙে, তাহলে অ্যাপ্রক্সিমেটলি এইটুকুনি, মানে অ্যাপ্রক্স বলতে পারি আমার 350 থেকে 400-র মাঝখানে এটা আসার ক্ষমতা রাখে বিড়লাসফট। কারণ এটা অনেক দিন দেখুন, একটা চার্ট থেকে যদি ম্যাক্সিমাম চার্ট দেখেন, তাহলে এটা দেখতে পাবেন এটা এরকমই হয়, এটা বাড়ে বাড়ে, আবার দেখুন পুরো নেমে যায়, দেখুন এটা বাড়বে, পুরো নেমে যাবে, বাড়বে, ঠিক আছে, পুরো নেমে যাবে, নামবে কত দেখুন 63, 63 কত দাম ছিল দেখুন 2000, দেখুন 2011 সালে যা দাম ছিল, এটা বেড়ে 134 হয়ে গেল। কিন্তু আবার সেটা নেমে 2019 সালে, করোনার আগেই হয়ে গেছে 63। তো 11 সালে যদি কেউ কিনে রেখেছে, 19 সালে জিরো রিটার্ন। আবার ধরুন এখানে 21 সালে 271, 272 কেউ কিনেছে, 500 শুয়ে এসে বেচেনি, বা এখানে কেউ অনেকে ফেসে গেছে। আবার দেখুন 22 সালে আবার সেই সেম রিটার্ন চলে এসেছে, এটা স্বভাব আছে। তো এইখানে যদি কেউ কেনেন, এখানে কেনেন, তো এখানে ফেসে যেতে পারেন। স্টকে এটাই হচ্ছে নিয়ম। অনেক স্টক অনেক রকম হয়, প্যাটার্নটা আপনাকে বুঝতে হবে স্টকে। ওই জন্য আমি বারবার বলি, আপনাকে স্টক, ক্রিপ্টো, হ্যান ত্যান কিচ্ছু দরকার নেই। প্রথম লাইফে 40-50 লাখ বা 1 কোটি টাকা বানিয়ে নিন 10 বছর টাইম দিয়ে মিউচুয়াল ফান্ডে। পাশে একটা গাইডেন্স রাখুন আমাদের মতো, আমরা আপনাকে যতক্ষণ গোল না কমপ্লিট হচ্ছে করিয়ে দিচ্ছি। কারোর ক্ষতি করতে এখানে বসে নেই, বা সেবি আমাদের লাইসেন্স দেয়নি। সবার ভালোর জন্যই, যে প্রথম 50 লাখ থেকে 1 কোটি অবধি আমি বলে বলে বানিয়ে দিলাম, বা আপনি বানিয়ে দিলেন, কিছুভাবে বানিয়ে নিন অল্প অল্প করে জমিয়ে, তারপর আপনি যা খুশি করুন। যদি এটা আমি ভুল বলি, সবাই আমাকে ডিসলাইক করবেন যদি এটা ভুল বলি, বিকজ আগেকার যুগের মানুষরা দেখবেন এইসব করতে করতে দিনের পর দিন এইটা একবার করছে, এটা একবার করছে, কোনোটাই হচ্ছে না, 10-15 বছর হারিয়ে দিল, আর টাইম থাকে না, এনার্জি থাকে না, ইনকামও থাকে না। এখন যখন সবাই ইনকাম করছেন, টাকাটা জমিয়ে নিন, 40-50 লাখ টাকা জমিয়ে নিন, তারপর ওখান থেকে 4-5 লাখ টাকা আলাদা করে বেচে ওটা দিয়ে স্টক করুন, ক্রিপ্টো করুন, হ্যান করুন, ত্যান করুন, চিটফান্ড করুন, সবকিছু করুন। আগে মিউচুয়াল ফান্ডে জমিয়ে নিন, যেটা সেফ অ্যান্ড সিকিউর, যেটা হবেই হবে, 99% গ্যারেন্টি অ্যান্ড চান্সেস আছে, 100% বলা অ্যালাউ নেই, ঠিক আছে। তো এইসবের থেকে আগে যতক্ষণ না 40-50 লাখ হচ্ছে, আপনি জমি নিন, 10 বছর সময় লাগুক, জমি নিন, তারপরে যা খুশি করুন, রাইট। নেক্সট, দাদা বেস্ট এসআইপি নিয়ে একটা ভিডিও বানাবো। বেস্ট এসআইপি নিয়ে আমি ভিডিও বানালে বানাতে পারি, কিন্তু 2-3টে প্রবলেম আছে। ফার্স্ট, এমফির তরফ থেকে গোল ক্লিয়ারেন্স ছাড়া, গোল ছাড়া আমি বানাতে পারি না, সবার গোল আলাদা। আপনি হয়তো বাচ্চা ছেলে হবেন, তো আপনার জন্য অ্যাগ্রেসিভ লাগবে, আমি একটা অ্যাগ্রেসিভ পোর্টফোলিও বানিয়ে দিলাম, একটা 60 বছর কেউ নিয়ে নিল। আমি ধরুন আজকে একটা কিছু বানালাম, যেটা আজকে স্টার্ট করার কথা, আমি এসআইপির জন্য একটা, এসডব্লিউপির জন্য আজকে একটা বললাম, এইটা ভিডিওটা অনেকে জানে না, বৃদ্ধ মানুষ যারা আছে তারা 2 বছর পর দেখে নিল, সেটা তখন হয়তো চেঞ্জ করতে হতো, এটা নিতে হতো না, এই ভিডিওটাই 2 বছর পর দেখে নিল, তখন আবার একটা প্রবলেম, সেটা নিয়ে আবার যখন রিটার্ন আসবে না, সেটা নিয়ে অনেকে ভিডিও নিয়ে এই করে সব অনেক কমপ্লেন করবে, অনেক ব্যাপার। ফালতু ফালতু আমি নিজেরটা কেন নেবো? আপনার যখন পার্সোনালি আপনি এখন অ্যাডভাইজার পাচ্ছেন, পার্সোনালি আপনি এখন ডিস্ট্রিবিউটার পাচ্ছেন, আপনি তার কাছে যান, গিয়ে তারটা নিজেরটা বলুন, নিজেরটা নিজের কথা ভাবুন। ভিডিও দেখে কোনোদিন একটা জিনিস হয় না, বিকজ ফান্ড যখন চেঞ্জ করতে হবে তখন আপনি তো জানতে পারবেন না। তো ভিডিও দেখে কখনো হয় না, আপনাকে নিজে পার্সোনালি, একটা ডাক্তারকে কি বলবেন যে একটা ওষুধের নাম লিখে দিন? তো আপনাকে, সরি, তো আপনাকে তার কাছে যেতে হবে, পার্সোনাল প্রবলেম পার্সোনালি আলাদা আলাদা ওষুধ দিয়ে জিনিসটা হবে। প্লিজ জিনিসটাকে, পোর্টফোলিওটাকে পয়সার শরীর, এই জিনিসটা মানে কি বলবো, ওরা ওরম ওরম টাইপের পোর্টফোলিও ডাক্তার হিসেবে আমাদের মনে করুন, অ্যান্ড পয়সাটা হচ্ছে শরীরের উপর আপনি ছেড়ে দিন, যে আপনার পয়সাটা হচ্ছে শরীর, এরকম টাইপের। 2 লাখ টাকা এসডব্লিউপি করে 5 বছর কেমন পাওয়া যেতে পারে? 5 বছরটা নেবেন না, 10 বছরটা নেবেন, বাট তাও 2 লাখে আপনি কত, 1500 টাকা অবধি আপনি নিতে পারেন। আই গেস এটা 2 লাখই লিখতে গেছেন, 20 লাখ লিখলে অন্য হতো। 20 লাখে 15,000, 2 লাখে 1500 আপনি নিতে পারেন। তার আগে যদি কেউ শিখতে চান বা কিছু করতে চান, তাহলে আমাদের এখানে ভিডিও ফরম্যাটে সব দেওয়া থাকে, আপনারা এখানে ভিডিও দেখে দেখে শিখতে পারেন, পারচেস করে আমাদের ফোন করে ডিসকাউন্ট অল্প কিছু নিয়ে আমাদের শেখা স্টার্ট করতে পারেন আমাদের এডজি অ্যাপে। যদি কেউ সেমিনারে আসতে চান, খুব তাড়াতাড়ি 15 থেকে 20 তারিখের মধ্যে ডেট অ্যানাউন্স করবো, তো নাম্বার অফ সিটস প্রায় ফিল হয়ে যাচ্ছে। এই এডজি অ্যাপে আমাদের টিকিটস আছে, ওখানে গিয়ে টিকিটসগুলো পারচেস করে নিন। তো এখানে আমরা যদি যাই এসডব্লিউপি ক্যালকুলেটারে, 2 লাখ টাকা, আমি মনে করছি আপনি 2 লাখ টাকার কথাই বলেছেন। 2 লাখ টাকায় আপনি 1,500 টাকা নিলে বেস্ট, 1,500 টাকা নেবেন,
10 বছরের জন্য। আপনি ধরুন নিজে থেকে কিছু করছেন ভুলভাল, তো 12% তো পেয়ে যাবেন কিছু না কিছু করে, ইন্ডেক্স ফান্ড। তো আপনি 1500 টাকা মানে আপনি বছরে 18,000 টাকা, 10 বছরে 1,80,000 খেয়ে নিয়েছেন তুলে, অ্যান্ড সেই 2 লাখের ভ্যালুটা বেড়ে বেড়ে তুলে নেওয়ার পরেও ক্যাপিটালটা বেড়ে 3,11,000 টাকা হয়েছে 12%। যদি এটাই আপনার 15% রিটার্ন দেয় ব্যালেন্স ক্যাটাগরিতে, তাহলে 2 লাখ টাকাটা খাওয়ার পরেও বেড়ে 4,70,000 হয়েছে, 4.5 লাখের কাছে। যদি এটা 18% দেয়, যেটা পাওয়ার কথা, তাহলে সেটা 2 লাখটা বেড়ে আপনার খাওয়ার পরেও, মানে 9% করে বছরে খাচ্ছেন, খাওয়ার পরেও আপনার অ্যাপ্রক্স 7 লাখের কাছে থাকছে। তো দেখুন 12, 15, 18 ডিফারেন্সটা কত দেখুন 10 বছরে, 15 বছর হলে আরো বেশি। তো এরকম করে আমি রেকমেন্ড করবো 2 লাখ বা 10 লাখের নিচে যাদের আছে এইচডাব্লিউপি, বা 5 লাখের নিচে অ্যাটলিস্ট যাদের আছে, তো এইচডাব্লিউপি খুব দরকার পড়লে না নিয়ে এই টাকাটা 10 বছর ছেড়ে দিন, বাড়ুক 2 লাখ টাকা, 10 লাখ, 15 লাখ অব্দি যাক, তারপর ওখান থেকে 15 লাখে 10,000, 12,000 এইচডাব্লিউপি নেন, সেটা ভালো। রাদার দেন এখান থেকে 2 লাখটা 1500 টাকা অল্প অল্প করে নিয়ে গ্রোথটা ঢুকে যাচ্ছে, সেটা 4-5 লাখ টাকা হচ্ছে, ছেড়ে দিন, ছেড়ে দিয়ে 10-15 লাখ টাকা হবে। যদি 10 লাখ বা তার উপরে হয় তাহলে এইচডাব্লিউপি নিয়ে চালু করতে পারে, যদি ইনস্ট্যান্ট দরকার পড়ে। তো বাকি কোনো কনসালটেন্সি দরকার হলো, কোনো কিছু হলো, আপনি অ্যাকাউন্ট রেডি করতে পারেন অনলাইন অফলাইনে। আমাদের কি অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্টে কোনোদিন টাকা থাকে না, বারবার বলি, এটা থাকে ক্যাম্পস প্লাস কে ফিনটেক এমএফ সেন্ট্রাল থেকে চেক করতে পারেন। ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডিম্যাটে কোনোদিন টাকা থাকে না, না এমএফ অ্যাকাউন্টে থাকে। ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে যায় হচ্ছে আপনার এএমসির কাছে, যে ফান্ড হাউসের আপনি ফান্ড কিনছেন। তো আমাদের যে অ্যাপ ইউজ করি, তাও অ্যাপের নামটা বলে দিই, আপনি দেখে এখানে সার্চ করেন টপ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার্স ইন ইন্ডিয়া, যদি সার্চ করেন তো এখানে দেখবেন নাম্বার 1-এ এসবিআই আছে, নাম্বার 2-এ এনজে ইন্ডিয়া ইনভেস্ট, নাম্বার 3 এইচডিএফসি, 4-এ অ্যাক্সিস, 5-এ প্রুডেন্ট, 6-এ আইসিআইসিআই সিকিউরিটিজ। তো নাম্বার 2-এ যেটা আছে এনজে ইন্ডিয়া ইনভেস্ট, যেটা এখন 2025-এ নাম্বার 1 হয়ে গেছে, টপ 3 লক্ষ কোটি টাকার কাছে আমাদের কোম্পানি সামলায়। তো এসবিআই কেও আমরা ছাড়িয়ে দিয়েছি। তো এনজে ওয়েলথ থেকে আমরা ইনভেস্ট করি। আর আপনারা হয়তো জানেন যে এনজের আমাদের নিজস্ব মিউচুয়াল ফান্ডও আছে বাজারে। যদি এগুলো না জানেন তাহলে আর মিউচুয়াল ফান্ড করে কি করছেন। তো ধরুন লাস্ট 1 ইয়ারের যদি ধরি, এখানে যদি আমি ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরিতে যাই, আমি একটা র্যান্ডামলি জাস্ট দেখানোর জন্য বলছি, তো এখানে আই গেস চলে আসবে, দেখুন এনজে ফ্লেক্সি ক্যাপ, দেখেছেন আমাদের নিজস্ব মিউচুয়াল ফান্ডও আছে, ঠিক আছে। তাই গেস এখানে সব রকম মিউচুয়াল ফান্ড পেয়ে যাবেন, এসবিআই ফেসবিআই সব, মানে 44টা এমসি, এমন না এসবিআই থেকে করলে এসবিআই নিতে হবে এমন না, সব। তাই গেস আপনাদের ভালো লাগলো। অ্যান্ড যদি কোনো কনসালটেন্সি নেওয়ার হয় বা কিছু নতুনভাবে পোর্টফোলিও রিজেনারেট করতে হয় বা চেঞ্জ করতে হয়, শিফটিং করতে হয়, তো খুব ইজি প্রসেস। 7003684863 পার্সোনাল নাম্বার, রাত রবিবার ছাড়া 8টা থেকে 10টার মধ্যে ফোন করতে পারেন। আমরা সবাইকে না পেলে ভিজিবলে কল ব্যাক করে নিই আমি। অ্যান্ড নিচে আরেকটা দেওয়া নাম্বার আছে, আমাকে না পেলে কৌশিক স্যারকেও পারেন কল করতে। অ্যান্ড তারপরে কনসালটেন্সি নিয়ে ডেট বুক করে অফলাইনে একদিন দেখা করে বা অনলাইনে প্যান কার্ড, ইমেল আইডি, ফোন নাম্বার পাঠিয়েও স্টার্ট করতে পারেন। আজকের জন্য এইটুকুই রাখছি, পরের দিন আবার দেখা হচ্ছে। কোনো ভিডিওর রেকমেন্ডেশন থাকলে নিচে কমেন্ট করুন, বা পরের দিন যদি ডিরেক্ট ট্যাক্স কোডের ব্যাপারটা চলে আসে তাহলে আমি সেটার ব্যাপারে ডিসকাস করবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।